হ্যালো এভরিওয়ান, কিয়োতো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন লিমিটেড এর ল্যাব থেকে আপনাকে স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার অমিত কুমার পাল আছি আপনাদের সাথে। আমি আজ আপনাকে এই ভিডিওতে দেখাবো অটোমেটিক ট্রান্সফার সুইচ বা ATS, যার মাধ্যমে আপনি একটি জেনারেটরকে স্বয়ংক্রিয়ভাবে চালাতে এবং বন্ধ করতে পারবেন। অর্থাৎ মূল বিদ্যুৎ লাইনে বিদ্যুৎ চলে গেলে জেনারেটর স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ের পর বিদ্যুৎ সঞ্চালন শুরু করবে, যাতে জেনারেটরটি যথাযথ ভোল্টেজে আসতে পারে। আবার মূল লাইনে বিদ্যুৎ চলে আসলে নির্দিষ্ট সময় পর জেনারেটরটি বন্ধ হয়ে যেতে পারে স্বয়ংক্রিয়ভাবে। আপনি সহজেই অমরনের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের সহায়তায় একটি অত্যন্ত নির্ভরযোগ্য ATS তৈরি করতে পারেন। আমরা এর একটি নমুনা তৈরি করেছি এখানে। আপনি চাইলে PLC এর মাধ্যমে খুব সহজেই এটা তৈরি করতে পারেন, কিন্তু আমরা শুধুমাত্র টাইমার ও রিলের মাধ্যমে এই ATS বানিয়েছি। এর মধ্যে অবশ্যই থাকবে দুটি ম্যাগনেটিক কন্ডাক্টর, একটি মূল লাইনের জন্য আর একটি জেনারেটরের জন্য। তবে মনে রাখবেন, নকল অমরন পণ্য ব্যবহার করলে আপনি যথাযথ ফলাফল পাবেন না, বরং দুর্ঘটনার কারণ হতে পারে। আসুন দেখা যাক কিভাবে আপনি এটা তৈরি করতে পারেন। আমরা এখানে 12 ভোল্টের একটি টাইমার নিয়েছি। মূল বিদ্যুৎ চলে যাওয়া মাত্র এই টাইমারকে সক্রিয় করে দিবে এই ম্যাগনেটিক কন্ডাক্টর। আপনার বোঝার সুবিধার্থে আমরা একটা 12 ভোল্টের লাইট রেখেছি, যা টাইমার যে 3 সেকেন্ডের জন্য অন হয়েছে তা নির্দেশ করবে। টাইমার 3 সেকেন্ডের জন্য স্টার্ট করে দিবে জেনারেটরকে, আর স্টার্ট হওয়ার 5 সেকেন্ড পর বিদ্যুৎ সঞ্চালন করবে, তার আগে নয়। আমরা আপনার বোঝার সুবিধার্থে কিছু বাতি দিয়ে এই প্রক্রিয়াটি দেখাচ্ছি। আমরা প্রথমে মূল বিদ্যুৎ লাইন বন্ধ করে দিলাম। দেখুন, সাথে সাথে এই টাইমার জেনারেটর চালিয়ে দিয়েছে এবং 5 সেকেন্ড পর জেনারেটর ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন শুরু করেছে। এবার মূল বিদ্যুৎ চলে এলে এই টাইমার জেনারেটরটিকে 5 সেকেন্ড পর বন্ধ করে জেনারেটরের ম্যাগনেটিক কন্ডাক্টরকে অফ করে দিবে। ধরে নিচ্ছি এখন মূল বিদ্যুৎ লাইনে চলে এসেছে। আমরা মূল বিদ্যুৎ লাইনটি এখন চালু করে দিচ্ছি। দেখুন, জেনারেটরের ম্যাগনেটিক কন্ডাক্টর মূল লাইনের ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করে দিবে। এতে জেনারেটর থেকে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যাবে এবং মূল লাইন থেকে বিদ্যুৎ সঞ্চালন চলতে থাকবে। আমরা 220 ভোল্টের রিলে ব্যবহার করেছি, যাতে টাইমার জেনারেটরকে বন্ধ করতে পারে। আপনারা চাইলে জেনারেটর থেকে দূরে একটু সুবিধাজনক স্থানে বা কন্ট্রোল রুমে এই ATS বসাতে পারেন। তার জন্য আমরা এখানে দুটি বাটন দিয়েছি, যার মাধ্যমে যে কেউ হাতে জেনারেটর অন এবং অফ করতে পারবেন। বিভিন্ন বাতি নিয়ন্ত্রকের কাছে যথাযথ তথ্য প্রদান করবে, এতে করে জেনারেটরটি দূর নিয়ন্ত্রণ করা সহজ হবে। আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কেমন করে টাইমার ও রিলের পরিবর্তে শুধুমাত্র একটি PLC দ্বারা এই ATS আপনি তৈরি করতে পারেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।